কি শান্তি। সেই সুইসাইড করতে গিয়ে অসুস্থ হওয়ার পর তো আর বাইরেই আসা হয়নি। অনেক শান্তি, তাই না? শান্তি তো লাগবেই। বিয়েটা করে নিজের ভাগ্যটা তো বদলাই ফেলছো। কত ভাগ্য করে এরকম বউ পাইছো, এটাই তো। হ্যাঁ এটাই, তোমাকে বিয়ে করে আমার লাভই হয়েছে, তাই না? কথাই বলে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। নিজের লাভের জন্য আমার জীবনটা বরবাদ করে দিছো তুমি। এভাবে বলছো কেন? এমন একটা রোমান্টিক হাজবেন্ড তুই পাওয়া কোথায়? কি সুন্দরী, টাকার জন্য এমন ছেলের সাথে ঘুরো নাকি? আমারও তো টাকা পয়সা আছে, আমার দিকেও একটু দেখতে পারো। এই কি আপনি এরকম উল্টাপাল্টা কথা বলছেন কেন? হ্যাঁ, আমি বন্ধু হওয়ার মতো একটা ছেলে, আমাকে তোমার বন্ধু বানায় নাও। আমাকে অবশ্য সেরকম ঠেলতে হবে না। এই তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো? কি বলবো মানে? উনি আমাদের দুজনকে অপমান করছে, তুমি কিছু বলবা না? আমার যে অবস্থা, আমি কিছু বলতে গেলে তোমার পায়ের সাথে হাত দুটো ভেঙেও গলায় ঝুলিয়ে দিবে। তার থেকে ভালো এগুলো বাদ দাও, তুমি আমার জন্য একটা কোক নিয়ে এসো যাও। এখন কোক খাবা তুমি? তোমাকে আমি রেখে যাব? না সমস্যা নেই, তুমি যাও, আমি না হয় ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। পরে এনে দেই। না আমার এখনই লাগবে। মামা একটা কোক দিন তো। আরে ভাই, আপনার তো দেখি পাও ঠিকই আছে। কি রে, আর বিরক্ত করবি? না না, আর কখনো বিরক্ত করবো না তো। তোর ভাবি এলে মাপ চাইবি, আর আমি যে সুস্থ এটা যেন কোনোভাবেই জানতে না পারে। যদি জানে তাহলে না না, জীবনও বলবো না আমি। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ভাবি আসলে আমার ভুল হয়ে গেছে বুঝছেন, মাফ করে দেন। আমি মজা করছিলাম একটু আর কি। কি ব্যাপার, হঠাৎ করে আপনার কি হলো? না কিছু না ভাবি, ওই আর কি একটু ভাইয়া বুঝায় বললো আর কি, তাই। আচ্ছা ভাবি আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। এই নাও তোমার কোক। থ্যাংক ইউ। কিরে রোদেলা, তোর নাকি গতকালকে বিয়ে হয়ে গিয়েছে? কই কিছু তো জানালি না। আসলে হঠাৎ করেই সব কিছু হয়ে গেছে তো, এই জন্য আর জানানোর সুযোগ পাই নাই। আচ্ছা বুঝছি বুঝছি। তা এত সকালে কই যাচ্ছিস? আর ইনি কে? আরে শালিকা, আমি তোমার বান্ধবীর হাজবেন্ড আর তোমার দোলা ভাই। কি রোদেলা, এটা তুই কি করলি? তোর পিছনে এত ভালো ভালো ছেলে ঘুরতো, তুই কিনা শেষমেশে এরকম একটা ছেলেকে বিয়ে করলি? আচ্ছা বাদ দে, যা হওয়ার তো হয়ে গেছে তাই না? এগুলা নিয়ে আর কথা বলে কি লাভ? ভাগ্যে ছিল তাই, আর নাইলে এরকম নষ্ট হবে কেন আমার জীবনটা? তাই বলে এটা তুই মেনে নিবি? এর থেকে তো সারা জীবন বিয়ে না করেও থাকা ভালো। আচ্ছা থাম না, বাদ দে। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। এখন আর এসব নিয়ে কথা বলে লাভ নাই। তুই যা, তোর যেখানে কাজে যাচ্ছিলি সেখানে যা। দেখ, তোকে এখনো সময় থাকতে সাবধান করে দিচ্ছি। শোনেন, আপনি আপনার নিজের চরকায় তেল দিন, যান। এই আপনি চুপ থাকেন তো। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে আমার বান্ধবীর জীবনটাই ধ্বংস করে দিয়েছে, আবার বড় গলায় কথা বলে। আচ্ছা আসি। কি হলো? কই কোথায় সব? হ্যাঁ একদম দেখে নেবো সব কটাকে। কই কোথায় গেল সব? কই? ছাড়বো না। আমার সন্তানের যদি কিছু হয় না তাহলে আমি কাউকে ছাড়বো না, সব কটাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কি হয়েছে আঙ্কেল, আপনারা কারা? কি হয়েছে মানে? আমার ছেলেকে খুন করার চেষ্টা করে দিব্যি বাসায় বসে আছে, এখন বলে কি হয়েছে? খুন? কে খুন করেছে? আপনার ছেলে কে? ফাহাদ। ফাহাদ হচ্ছে আমাদের আদরের একমাত্র সন্তান। তুমি তাকে বারবার মরতে বলেছো, বুঝছো? আমার ছেলের যদি কিছু হয় তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম।
আশ্চর্য আঙ্কেল, আপনার ছেলে কি বাচ্চা শিশু নাকি যে আমি মরতে বলবো সে মরতে চলে যাবে? দেখো না কেমন উকিলের মতো জেরা করছে। এই মেয়ে শোনো, আমার ছেলে কিন্তু হাসপাতালে ভর্তি আছে। ওর যদি কিছু হয় না তোমাকে আমি ফাঁসিতে ঝুলাবো বলে দিলাম। ফাঁসিতে ঝুলাবেন মানে কি? ফাঁসিতে ঝুলাতে চাইলে কি ফাঁসিতে ঝুলানো যায় নাকি? আমি কি খুন করেছি নাকি? কি অদ্ভুত কথা বলছেন আপনারা, আমি তো কিছু করি নাই। কিছুই করনি, হ্যাঁ 100 বার করেছো। শোনো, তোমার কথা, ফাহাদ কিন্তু সুসাইড করার আগেই একটা চিরকুটে সবকিছু লিখে গেছে। এখন যদি ওর কিছু হয় না তাহলে কিন্তু জেলের ভাত খেতে হবে তোমাকে। আরে আপনারা কারা? আর রোদেলের সাথে এমন চেঁচে কথা বলছেন কেন? চেঁচাবো না মানে? আমার ছেলে যদি আপনার মেয়েকে খুন করতো তাহলে আপনি কি করতেন? খুন? কে কাকে খুন করেছে? আপনার মেয়ে আমার ছেলেকে খুন করার চেষ্টা করছে। এখন মা মেয়ে দুজনেই জেলের ভাত খাওয়ার জন্য তৈরি হন। রোদেলা, ওনারা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মা, ওনারা যে কি বলছে আমি তো নিজেও বুঝতে পারছি না। ওনাদের ছেলে আমাকে বিরক্ত করতো, তার প্রপোজাল আমি রিজেক্ট করেছি। এখন প্রপোজাল রিজেক্ট হওয়ার কারণে সে কি করেছে না করেছে তাতে আমার কি? আমি কি করতে পারি? শোনেন বিয়ান সাহেবা, তুক্কু, রোদেলার মা, আপনি ভালো করে শুনুন। আপনার এই মেয়ে আমার ছেলেকে আত্মহত্যা করার জন্য প্রলুব্ধ করেছে। অতএব আমার ছেলের যদি কিছু হয় না তাহলে এর জন্য সব দোষ আপনাদের, বলে দিলাম। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। যদি কিছু হয় না দেখাবো মজা তখন। চলো। রোদেলা, ওনারা কি বলে গেল? আর তুই জানিস না যে তোর বাবা নাই, এখানে আমরা দুজন একা থাকি। এখন যদি কোনো ঝামেলা হয়, কেন ঝামেলা বাঁধালি? মা, আমি কোনো ঝামেলা বাঁধাইনি, চিন্তা করো না তো, কিছু হবে না। চিন্তা করবো না না? এখন যদি ওরা মামলা করে দেয় তখন কি হবে? মামলা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, ওরা মামলা করে দিবে। আর আমি কি খুন করছি নাকি যে আমাকে ফাঁসিতে ঝুলাবে? শোন, এখন যদি মামলা করে দেয়, নির্দোষ প্রমাণিত হওয়ার জন্য বছর বছর কোর্ট কাছারিতে দৌড়াতে হবে। তখন কি হবে? আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। রোদেলা, হ্যাঁ মা। কোথায় যাচ্ছিস? হাসপাতালে। কেন? ওই যে ওই ছেলেকে দেখতে, দেখে আসি সত্যি সত্যি সুইসাইড করছে নাকি ভান ধরছে। আচ্ছা ঠিক আছে, যাওয়াটাই ঠিক হবে। যা, সাবধানে থাকিস আর আমাকে জানাস। আচ্ছা আসি। কি কি বলতে হবে বুঝতে পেরেছেন তো, নাকি আরেকবার প্র্যাকটিস করে নেবেন? না না, কোনো প্র্যাকটিসের প্রয়োজন নেই। আপনারা যা বলতে বলেছেন আমি সব বলতে পারবো। ঠিক আছে, এমন ভাবে অ্যাক্টিং করবেন যেন ও ইমোশনাল হয়ে আমাকে জড়িয়ে ধরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিরে মাসুদ, বাবা মা কোথায়? ও আঙ্কেল আন্টি এখনই চলে আসবে, টেনশন করিস না। শোন, তোকে কিন্তু দুর্দান্ত অভিনয় করতে হবে। এমনভাবে অভিনয় করবি মনে হচ্ছে তুই মরে গেছিস, কিন্তু আসলে তুই মরিস নি, একদম আধমরা হয়ে থাকবি। কারণ রোদেলা তোকে দেখে টক করে জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ। জিনিসটা দেখবো, দূর থেকে প্রেম করবো আমি, বুঝতে পারিস নি? সেটা তো দেখতে পাবে রোদেলা আসার পর। ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে আপনার কাজ করুন, আপনি এখন চলে যান আর আমি আপনাকে ডাকবো। হ্যাঁ আর শোনেন, আপনার অভিনয় কিন্তু অনেক সুন্দর হতে হবে। আপনার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ডাকবেন ওকে। এই চলো। অভিনয় করে কিন্তু ফাটিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু জড়িয়ে ধরার ফিলটা কিন্তু পাবি না, বুঝছিস? আমি তো ফ্রেমও করতে পারবো না। কি অবস্থা? এই তো। কি খবর তোমাদের? সবকিছু ঠিক মতো বলেছো তো? আরে বলেছি মানে একবার না ভয় পাইয়ে দিয়েছি ওদের। কখন আসবে কিছু বলেছে? কখন আসবে সেটা অবশ্য বলেনি, কিন্তু ও আসবে এটা তুই শিওর থাক। রিল্যাক্স থাক তোরা, আমরা ওদিকটায় আছি। ঠিক আছে, তোমরা প্রস্তুত থাকো। আঙ্কেল, আপনারা আন্টির অভিনয় কিন্তু অনেক সুন্দর হতে হবে। আজকে দেখবো কত সুন্দর অভিনয় করতে পারেন ছেলের জন্য। হ্যাঁ সেটা তোমার ভাবতে হবে না, মতের মেয়ে আমাদের মাথায় আছে। হ্যাঁ এই কি হয়েছে তোমার? এই কথা বলো না কেন? ও কথা বলবো কিভাবে? ও তো দুইটা পা অচল হয়ে গেছে, আর পার সাথে সাথে ওর জবান বন্ধ হয়ে গেছে। পা অচল হয়েছে ঠিক আছে, পার সাথে মুখের কি সম্পর্ক? মুখ কি অচল হয়ে গেছে নাকি?
দেখছো তোমরা, দেখছো আমার ছেলেটার এই অবস্থা, আর ও কিভাবে কথা বলছে। এই শোন শোন শোন, এই দেখি ওকে ইনজেকশন দিতে হবে। আচ্ছা ডাক্তার, ওনার কি হয়েছে একটু বলেন তো। ওর খুবই সিরিয়াস অবস্থা, ওর দুটো পা অকেজো হয়ে গেছে, ওকে আর বাঁচানো মনে হয় সম্ভব হবে না। পায়ের সাথে বাঁচা মরার সম্পর্ক কি? আপনি তো ডাক্তারের থেকে বেশি বুঝলে হবে না, তাই না? দেখুন, আপনাদের বলছি, আপনার ছেলেকে যদি বাঁচাতে চান দ্রুত ওকে বিয়ে দিয়ে দিন। অদ্ভুত কথা তো, একটু আগে বললেন যে বাঁচবে নাকি মরবে তার ঠিক নেই, আর এখন এই অবস্থায় বিয়ের কথা বলছেন। আমি তো এখনই বিয়ের কথা বলছি না, হসপিটালে থাকুক, এখান থেকে যাওয়ার পর আপনারা দ্রুত ওর বিয়েটা দিয়ে দিন। আপনারা বাবা মা এবং আপনার ছেলের বউ মিলে এর সেবা যত্ন করে যদি সুস্থ করতে পারেন, তাহলেই একমাত্র আপনার ছেলেকে সুস্থ করা সম্ভব। আচ্ছা শুনুন, আপনার রোগীকে বিরক্ত করবেন না, বেশি ভিড় করবেন না এখানে, ঠিক আছে? চলো। এই মেয়ে, এই যে তোমার জন্য আমার ছেলের আজকে এই অবস্থা, সুতরাং বিয়ে যদি করতেই হয় তুমি আমার ছেলেকে বিয়ে করবে। আমি পাগল হয়ে যাই নাই, সুস্থ অবস্থায় এই ছেলের সাথে আমি প্রেম করি না, আর এই অবস্থায় আমি এই ছেলেকে বিয়ে করব? অসম্ভব। অসম্ভব মানে? তোমাকেই করতে হবে, তোমাকেই আমার ছেলেকে বিয়ে করতে হবে, কারণ এই অবস্থা হয়েছে শুধুমাত্র তোমার জন্যে। শোনো, তুমি আমার ছেলেকে বিয়ে করবে, বউ হয়ে আমার বাড়িতে যাবে, আমার ছেলেকে সেবা যত্ন করে সুস্থ করে তুলবে, আর যদি না করো তাহলে কিন্তু আমি তোমার নামে মামলা করে দেবো। করেন তো, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, মামলা করবেন, যা করবেন করেন। আপনারা বাবা মা ছেলে সবাই মিলে একদম আমার সাথে মজা শুরু করে দিয়েছেন, মগের মূল্য পেয়েছেন, তাই না? যত সব। কাজ হয়ে গেছে, এমন ডোজ দিয়েছি না। একদম খুব ভালো অ্যাক্টিং হয়েছে। দেখুন, আপনার স্বামী আমার খুব কাছের পরিচিত এবং খুবই কাছের মানুষ ছিল আর কি, সেই হিসাবে আপনাদের কাছে আসা এবং এই কথাগুলো বলা। এখন আমাদের কি করতে হবে? আপনি ছেলেটিকে বিয়ে করে ফেলুন। অবশ্য ওরা কিছু শর্ত দিয়েছে, আমার পরামর্শ হচ্ছে সেই শর্তগুলো যদি আপনারা মেনে নেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে আর কি। ছেলেটার দুটো পায়ে ডিস্টার্ব, আর আমার একমাত্র এমন সুন্দর মেয়েটাকে কি করে ওই ছেলেটার হাতে তুলে দিই? না মানে বিষয়টা হচ্ছে যে ও তো আর জন্মগতভাবে ওর পায়ের সমস্যা না, তাই না? যেটা ঘটেছে সেটা তো আপনার মেয়ের জন্যই ঘটেছে, আর ডাক্তার তো বলেছেই ওর যদি ঠিকঠাক মতো চিকিৎসা চলে তাহলে ও খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আমি যদি এই বিয়ে করতে না চাই, এই বিয়েতে রাজি না হই, তাহলে ওরা কি করবে? মামলা করে দিবে, আর মামলা করলে মামলায় যে ধরনের হ্যাসেল সেটা বোধহয় আপনাদের ভালো করে জানা নেই। কিন্তু রোদেলা কিছু করেনি তো, ওরা কেন শুধু শুধু আমার মেয়েটাকে দোষ দিচ্ছে? দেখুন, আমার যা বলার আমি বলে দিয়েছি, এখন সিদ্ধান্ত আপনাদের। আমি বরং আমার একটা কার্ড দিয়ে যাচ্ছি আপনাকে, আমার কন্ট্রাক্ট নাম্বার। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে সাথে সাথে ফোন দিবেন, ঠিক আছে? আমি তাহলে আসি। দাঁড়ান, আপনি ওদেরকে যে বলেন আমি এই বিয়ের জন্য রাজি। কি বলছিস তুই? তোর মাথাটা তো ঠিক আছে? চুপ থাকো মা, আপনি যান। জি, আসসালামু আলাইকুম। এটা তুই কি করলি? কিভাবে এই ডিসিশনটা নিলি? মা তুমি আমাকে বাধা দিও না তো, আমি যেটা করতেছি আমাকে করতে দাও, আর তুমি শুধু দেখে যাও। আরে ভাইয়া দাঁড়ান 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 দাঁড়ান। আরে ভাইয়া আপনি
আর আপনার পা একদিনেই ঠিক হয়ে গেল? পা? আমার পায়ে আবার কি হবে? আর কি আপনি? আমি কি মানে গতকালই তো আপনার সাথে আমার দেখা হলো সকালে। আমি আপনার বউয়ের বান্ধবী, একদিনেই ভুলে গেলেন? বউয়ের বান্ধবী মানে? আমি তো এখনো বিয়েই করিনি, আমার বউয়ের বান্ধবী আসবে কিভাবে? হ্যাঁ, আরে ও তো বিয়েই করেনি। মানে কি আপনি রোদেলার স্বামী নন? রোদেলা আপনার স্ত্রী না? পাগল নাকি? কি রে মাসুদ, আজকাল তো দেখি পাগলরাও স্মার্ট ভাবে চলাচলতি করে। দেখছিস না, দেখে মনে হচ্ছে একটা স্মার্ট পাগল। এই পাগল সাইড দেন, চল। হ্যালো। তুই কি ব্যস্ত? না, কেন? শোন, ভাইয়া কোথায় রে? ও তো ওর বন্ধুর সাথে একটু ঘুরতে গেছে। আচ্ছা, ভাইয়ার সাথে কি কোনো মাসুদ নামের ফ্রেন্ড আছে? হ্যাঁ, কিন্তু তুই এত কিছু জানিস কেমনে? এগুলা জিজ্ঞাসা করতেছিস কেন? আরে ভাইয়া তো তাহলে একদম সুস্থ। আমি কেবল ভাইয়াকে হুইল চেয়ার ছাড়া হাঁটতে দেখলাম। কি? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই দেখলি না কালকে আমি ওকে হুইল চেয়ারে নিয়ে ঘুরে বেড়ালাম, ওর দুইটা পা তো অচল হয়ে গেছে। আরে আমি সত্যি কথা বলছি, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, তুই কোথায় আছিস? আচ্ছা তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি 2 নম্বর রোডে চলে আয়। আচ্ছা ঠিক আছে, তুই থাক তাহলে, আমি আসতেছি। ওকে। দোস্ত, এটা বসে তো খুব মজা পাচ্ছি, হেভি আরাম। এই কিরে ফাহাদ কোথায়? ওদিকে চল, ওই দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা জুস খাচ্ছে। আচ্ছা চল। অনেক আরাম, তাই না? সারাদিন যদি বসে থাকতি তাহলে মুখ দিয়ে আর এই কথা বের হতো না। দোস্ত খাও, এটা খাও। দোস্ত জুস খা। এইসব কি নাটক হচ্ছে? একটু আগে তো ঠিকই আমাকে পাগল বললেন, দিব্যি হেঁটে ঘুরে বেড়ালেন, এখন আবার বন্ধুকে চেয়ার থেকে সরিয়ে নিজে চেয়ারে বসে পড়েছেন। কি বলেন আপনি এসব? আপনাকে আমি কখন পাগল বললাম? আপনার সঙ্গে তো আমার দেখা হয়েছিল কালকে সকালে, তখন কি আমি তাকে পাগল বলেছিলাম রোদেলা? আচ্ছা পিঙ্কি, তুই কাকে দেখেছিস? আমি সত্যি ওনাকেই দেখেছি, আর এই যে ওনার ওই বন্ধুটা, ইনিও ছিল সঙ্গে। আমি 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 কখন ছিলাম না? বন্ধু আমাকে বলে যে দোস্ত আমি একটু যে জুস খাবো, এই যে জুস দোকান থেকে কিনে আসলাম। দোস্ত জুস খাও, জুস খাও দোস্ত, জুস খাও। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই তোমার কি ঘোরা শেষ হয়েছে? কেন, আমাকে বাসায় নিয়ে যাবে নাকি? না না, আমার একটু কাজ আছে, আমি একটু বাইরে যাব। ভাইয়া, আপনি ফাহাদকে বাসায় দিয়ে এসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবো, সমস্যা নেই। এই পিঙ্কি চল। বিশ্বাস কর, আমি আজকে না আমার মনটা খুব ভালো লাগছে, কারণ আজকে আমি বিছানায় ঘুমাতে পারবো। বুঝলাম। শোনো, আমি কালকে মায়ের বাড়ি যাচ্ছি, তুমি যাবে আমার সাথে? আমি এই অবস্থায় কিভাবে যাব? আগে সুস্থ হই, তারপর না হয় যাব। তুমি যে কবে সুস্থ হবা তার কি কোনো ঠিক আছে? কিন্তু এই অবস্থায় আমার একদমই মন টানছে না। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যে ঘুরে আসি। আমি সকালে যাব আর বিকালের মধ্যেই চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঘুমো এখন। ফাহাদ, ওর বাবা, আর কত ঘুমাবি? 11টা বাজে তো। মা, তুমি? রোদেলা কোথায়? বৌমা তো ওর মায়ের সাথে দেখা করতে গেছে। কখন? অনেকক্ষণ আগে। তুই ঘুমোচ্ছিলি তাই তোকে ডাকেনি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, নাস্তা বানাও, আমি আসছি। আয়, ফ্রেশ হয়ে চলে আয়।
মা, ও মা, এই দেখো আমি কিভাবে যেন দাঁড়িয়ে আছি। মা, আমার চেয়ারটা কোথায়? চুপ! ঠক জোচ্চোর বেঈমান! তুই আমাকে ঠকিয়ে আমাকে ফাঁসিয়ে বিয়ে করছিস। তোর সাথে আজকে আমার সংসার জীবনের শেষ। রোদেলা প্লিজ। এই চুপ! কোনো কথা বলবি না। তুই একটা বেঈমান, তোর বাবা মা আর এক বেঈমান। মানুষদেরকে এইভাবেই ঠকিয়েই তোরা চলবি। মানুষকে ঠকিয়ে কখনো ভালোবাসা আদায় করা যায় না। রোদেলা আমার কথা শোনো। আমার লাইফটাই নষ্ট করে দিছে বেঈমানগুলা, প্রতারক। খবরদার আমার পেছন পেছন যেন না আসা হয়, একদম শেষ করে দিব। রোদেলা, রোদেলা আমার কথা শোনো। রোদেলা, রোদেলা আমার কথা শোনো। আমার সামনে থেকে সরে যাও কিন্তু। তুমি এভাবে যেতে পারো না। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, সরে যাও। ফাহাদ, কি ব্যাপার, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? বাবা দেখো না, ও চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? কেন চলে যাচ্ছ কেন মা? বৌমা, কেন চলে যাচ্ছ তুমি? কি হয়েছে দেখতে পাচ্ছেন না বাবা? আপনাদের কি চোখ নেই? আপনাদের ছেলে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে, এই যে দেখুন। হ্যাঁ তাই তো, তুই তো একদম সুস্থ হয়ে গেছিস। তোর পা একদম ভালো হয়ে গেছে। মা প্লিজ, এবার অন্তত আপনাদের নাটকটা বন্ধ করুন, আমি আর নিতে পারছি না। মা, আমার কথাটা শোনো প্লিজ বাবা, আপনাদের একটা কথা আমি শুনতে চাই না। এবার অন্তত আপনারা নাটকটা বন্ধ করুন। আমি চাইলেই আপনাদের নামে মামলা করতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ আপনারা আমার বাবা সমতুল্য, মা সমতুল্য। আর তোমাকে বলতেছি, এই মিথ্যা ভালোবাসার ফাঁদ দিয়ে কখনো ভালোবাসা আটকানো যায় না। সরে যাও, সরে যাও। বৌমা, বউটাকেও তো আটকাতে পারলি না। আমি বলি কি, তুই বৌমার বাসায় যা, যে বৌমাকে বুঝিয়ে নিয়ে আয়। আমার বিশ্বাস বৌমা রাগ করে থাকবে না, তোর সাথে চলে আসবে। তোর মা ঠিকই বলেছে। আর এই বিবাহের সম্পর্কটা না বড় মজবুত একটা সম্পর্ক, এটা অল্পতেই ভেঙে যায় না। কিন্তু বাবা, ও যদি না আসে? আগে থেকে কি করে বললি আসবে না? যেহেতু দেখবি, চেষ্টা করতে হবে না? হ্যাঁ মা, আমি যাব। দেরি করিস না, বৌমা হয়তো অভিমান করে বসে আছে, আর তুই না গেলে দেখা যাবে যে ওই একা একা ওইভাবে থাকতে থাকতে না ওর অভিমানটা আরো বেড়ে যাবে। যা, তুই তাড়াতাড়ি যাব। দোয়া করো বাবা, আমি যাচ্ছি। তুমি এখানে কেন? আমি তোমাকে নিতে এসেছি। তোমার কি মনে হয় তোমার সাথে যাওয়ার জন্য আমি বসে আছি? তুমি না গেলে আমি এইখানে দাঁড়িয়ে ওয়েট করব। তো করো অপেক্ষা, তুমি অপেক্ষা করলে আমার কিচ্ছু যায় আসে না। Da da da
সমস্যা কি তোমার? সারাদিন এখানে কি করছো? তোমাকে না আমি চলে যেতে বলেছি? তোমাকে তো আমি বলছি তোমার সাথে আমি যাব না, তারপরেও এখানে অপেক্ষা করে কি করছো? আমার কথা তো একটু শোনো। বলো। দেখো, আমি যা কিছু করেছি সবই মিথ্যা ছিল, কিন্তু এটা তো সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্যই তো আমার সবকিছু করতে হয়েছে। তো কি হয়েছে? এবার যদি তুমি আমার সঙ্গে না যাও, আমি সত্যি সত্যি সুইসাইড করব। যাও, পাশেই রেল লাইন আছে, রেল লাইনে যে টুক করে মাথা দিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, চলো, আমি আজ তোমার সামনে আত্মহত্যা করব। তুমি এখানে থাকো, আমি মরতে গেলাম। ট্রেন আসতেছে কিন্তু। আশোক, মরে যাওয়া কিন্তু। ট্রেন কিন্তু গাড়ির মতো ব্রেক করবে না। তাতে তোমার কি? পাগল নাকি তুমি? এখন তো ট্রেনের নিচে চাপা পড়তে। তাতে তোমার কি? তুমিই তো বলেছিলে মরতে। আমার অনেক কিছু। মাত্র কয়টা দিন বিয়ে হয়েছে, এখন আমি বিধবা হতে চাই না। চলো। কোথায়? তোমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি। আসো।